এই জায়গাটা বেশ ভালো মনে হচ্ছে। আজ একটা বড় দাও মারতে পারলে বেশ কিছুদিন আর ভাবনা থাকবে না। হ্যাঁ, দেখি দেখি চেষ্টা করে দেখি। আরে বাপ, আজ তো জব্বর শিকার পেয়েছি। এই কি এনেছো গো আমার জন্যে? এই দেখো। ও মা, কি সুন্দর হয়েছে গো। আহা, আস্তে গিন্নি আস্তে, এই কথা আবার পাঁচকান করো না যেন। না 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 না, তুমি একদম চিন্তা করো না। কিরে, তোরা দুজন কি নিয়ে তো হাসাহাসি করছিস? হ্যাঁ, এই এই দেখো না দিদি, ওর বর ওর জন্য কত দামি হার এনে দিয়েছে। ইস, আমারটাই শুধু চোখে পড়লো। আমার চেয়েও দামি হার ওর বড়কে এনে দিয়েছে। দেখো দেখো। ও, এই ব্যাপার। তাহলে তাহলে দেখ আমার বর কাল আমার জন্য কি এনেছে। দেখ দেখ দেখ। আমার ঘরে এখন অনেক কাজ পড়ে আছে, তোরা বরং গল্প কর, আমি আসি। ব্যাপারটা কি হলো বলতো দেখি ছোট? নুন আনতে পান্তা পুড়ে যার, তার কানে আবার সোনার দুল। ব্যাপারটা জমিদার মশাইয়ের কানে তুলতে হবে দেখছি। তাহলে চল এক্ষুনি যাই, চল চল চল। কিরে, কি ব্যাপার? তোরা হঠাৎ কি মনে করে? মাধব শিকারে তার বউকে সোনার দুল গড়িয়ে দিয়েছে। হ্যাঁ, বলিস কি? হ্যাঁ, ওই হাড় হাবাতে মাধব বউকে সোনার দুল গড়িয়ে দিয়েছে? বিশ্বাস করুন। ওরে কে আছিস? চল তো মাধবের ঘরে। মাধব, মাধব, আরে আয় হতভাগা। কি হয়েছে হুজুর? তোর এত টাকা যে নিজের বউকে সোনার দুল কিনে দিস, অথচ আমার খাজনা দেওয়ার সময় টাকা থাকে না তোদের। যা, তোরা ওর বউয়ের কানের দুল খুলে নিয়ে আয়, যা। এই শেষবার সাবধান করে যাচ্ছি, এরপর যদি এরকম কোনো বেয়াদপি দেখি সব কটাকেরা শুলে চড়াবো। চল সব। আমার এই পেট পাতলা বউটার জ্বালায় একটু শান্তি পাও না ঠাকুর, আর ভালো লাগছে না আমার। আরে ওটা কি দেখি তো। আরে এই যে মোহর। কিন্তু কিন্তু গিন্নি জানতে পারলেই তো এটা পাঁচকান করে দেবে। উফ, আমার হয়েছে যত ঝামেলা। এখন কি করি? উপায় পেয়েছি। কি গো, আজ যে একেবারে খালি হাতে ফিরে এলে। জব্বর খবর আছে, চলো 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 চলো। জানো গিন্নি, আজ জঙ্গলের ভেতরে গুপ্তধন পেয়েছি। হ্যাঁ, সত্যি? বলো কি? কোথায় কোথায় গুপ্তধন? দেখি দেখি দেখি। আস্তে গিন্নি আস্তে, এত ভারী গুপ্তধন কি আর একা বয়ে আনা যায়? তাই তো তোমাকে ডাকতে এলাম। খেয়ে নিয়ে দুজনে গুপ্তধন আনতে যাবো। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। হ্যাঁ, সেই ভালো।
ওগো শুনছো? দেখো দেখো গাছের ডালগুলোতে কত লুচি ঝুলছে। হ্যাঁ গো গিন্নি, আসলে আসলে একটু আগে এখানে লুচির বৃষ্টি হচ্ছিল তো, তাই ডালে ডালে লুচি আটকে আছে। ও আচ্ছা, বুঝেছি। উমা, দেখো 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 কি অবাক কাণ্ড! হাতে মাছ আর জালে খরগোশ আটকা পড়েছে গো। ও কিছু নয়, ও কিছু নয়, এরকম ঘটনা প্রায় ঘটেই থাকে। তাড়াতাড়ি পা চালাও, পা চালাও। কি গো বড় লোকের বউ, আজ তোমার বর তোমাকে কি দিল? কাল রাতে আমার বর আমাকে জঙ্গল থেকে এক ঘোড়া মোহর এনে দিয়েছে রে। এবার সর সর সর, আমার অনেক কাজ আছে, আমাকে জল নিতে দে। সর সর সর। কথাটা জমিদার মশাইয়ের কানে তুলতেই হবে। বলে কে আছিস? শিকারি মাধবা তার বউকে তুলে নিয়ে আয়। তোর এত সাহস, হ্যাঁ? আমি বারণ করার পরেও তুই লুকিয়ে জঙ্গল থেকে কাল গুপ্তধন এনে বাড়িতে রেখেছিস। বিশ্বাস করুন হুজুর, বিশ্বাস করুন, আমার কাছে কোনো গুপ্তধন নেই, বিশ্বাস করুন। তবে ওদেরকে যে তোর বউ বলেছে কাল জঙ্গল থেকে নাকি তুই আর তোর বউ এক গড়া মোহর নিয়ে এসেছিস। হুজুর, আমার বউয়ের মাথার ঠিক নেই, ওর কথায় পাত্তা দিলে চলে? বিশ্বাস না হয় পরীক্ষা করুন। বেশ, কাল জঙ্গলে কি হয়েছিল সত্যি করে বল, তাহলে শুলে চড়াবো। দেখলেন দেখলেন হুজুর, বলেছিলাম আমার বউ বদ্ধ পাগল। আমার সত্যি রসিকতা, রসিকতা! দূর হয়ে যা, দূর হয়ে যা সবাই আমার সামনে থেকে, না হলে সব কটার একসাথে গর্দান নেব। দেখলে গিন্নি, সবাইকে কেমন বুদ্ধি করে বোকা বানালাম। এবার গুপ্তধন শুধু আমরা ভোগ করব, আমরা। সত্যি তুমি পারো বটে।